আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের যাদের অ্যাডসেন্স থেকে যে ভেরিফিকেশন পিনটা পাঠায়, পিনটা যারা পান না হাতে, তারা কিভাবে ভেরিফিকেশন ছাড়াই আপনারা আইডেন্টি ভেরিফিকেশন করবেন এটা আমি দেখাবো। আমারও কিন্তু এই কোডটা কিন্তু আসেনি, অলরেডি আমার 90 দিন পার হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ওই পিনটা ছাড়াই ভেরিফিকেশন করব। আর পিন ভেরিফিকেশন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে 3বার আবেদন করতে হবে, অর্থাৎ 3বার পিনটা রিসেট দিতে হবে। প্রথমে আপনারা যে পিনটার জন্য যখন আবেদন করবেন তার 1 মাস পরে কিন্তু আপনাকে পিনটা রিসেট দিতে হবে। এর 1 মাস পরে আবার কিন্তু আপনাদের পিনটা রিসেট দিতে হবে, অর্থাৎ এরকম 3বার দেওয়ার পরে কিন্তু আপনারা এটা করতে যাবেন। তাছাড়া কিন্তু এটা যাদের দেখা যাচ্ছে 1 মাস হয়েছে তারা কিন্তু এটা করবেন না, অর্থাৎ 3বার আবেদন করার পরে কিন্তু আপনারা পিন ছাড়া আপনাদের এনআইডি কার্ড বা আপনাদের ব্যাংক স্টেটমেন্ট এগুলা দিয়ে আপনারা ওটা ভেরিফিকেশন করবেন। তো আমার যেহেতু 3বার করার পরে আসেনি, এই জন্য আমি কিন্তু পিন ছাড়াই ভেরিফিকেশন করবো আমার এনআইডি কার্ড দিয়ে। তো এটা করার জন্য আমি যেটা করব, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে জিমেইল দিয়ে আছে সেই অ্যাকাউন্টটা আমি ফোনে লগ ইন করে নেব। তো আপনারা লগ ইন করে নেবেন, নেওয়ার পরে গুগলে চলে আসবেন। এখানে এসে লিখবেন গুগল অ্যাডসেন্স লগ ইন, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। দেওয়ার পরে যে 2 নম্বরে যে অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু ফোন থেকে দেখাচ্ছি। তো এখানে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আপনাদের ডেস্কটপ মোডটা অন করে দিবেন। তো আমি আমারটা অন করে দিচ্ছি। এরপর আমি এটাতে লগ ইন করে নিব। দেখেন এখানে আসার পরে কিন্তু আপনাদের যখন 3বার রিকোয়েস্ট করা হয়ে যাবে তখন কিন্তু এই যে এরকম উপরে দেখেন একটা মেসেজ দেখাচ্ছে, ইউ হ্যাভ লেস দ্যান 1 মান্থ টু ভেরিফাই ইউর অ্যাড্রেস, আদারওয়াইজ ইউ শ্যাল স্টপ ডিসপ্লেইং অ্যাডস। অর্থাৎ আমি যদি এই 1 মাসের ভিতরে এটা ভেরিফিকেশন না করি তাহলে কিন্তু আমার ইউটিউবে যে অ্যাডসগুলো দেয় অর্থাৎ আমার মনিটাইজেশন কিন্তু চলে যাবে। তো আপনাদের কিন্তু এরকম মেসেজ দিবে। এরকম মেসেজ দেওয়ার পরে কিন্তু আপনারা এরকম এনআইডি কার্ড দিয়ে বা আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট আছে এগুলো দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে পারেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, দেখেন আপনারা যে এই মেসেজটা আসলো, এই মেসেজের এখানে দেখেন লার্ন মোর নামে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন পিন ট্রাবল শুটার নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ছাড়াও কিন্তু আপনারা গুগল ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে যদি লেখেন পিনস ট্রাবল শুটার, সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো আপনারা পাবেন। তো এরপর আপনারা দেখেন এখানে, তো এখানে আপনাদের এই যে ইয়েস দিয়ে দিবেন, কারণ আপনাদের যেহেতু জিমেইল অ্যাকাউন্ট এটাই, অর্থাৎ অ্যাডসেন্সের যেটা এটাই, এই জন্য আপনারা এখানে ইয়েসে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে কিন্তু নিচের দিকে দেখেন 2টা অপশন পাবেন। তো এখান থেকে আপনারা এখানে যে 2 নম্বরে দেখেন নো আই হ্যাভ নট রিসিভ মাই পিন, এটা সিলেক্ট করে দিবেন, কারণ আমরা যেহেতু পিন পাইনি এই জন্য এটা সিলেক্ট করে যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনাদের যখন 3 মাস পার হয়ে যাবে তখন কিন্তু এই অপশনটা এখানে শো করবে। এই যে দেখেন কন্ট্যাক্ট ফ্রম নামে একটা অপশন, তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখানে দেখেন এই যে আপনাদের নামের জায়গায় কিন্তু আপনাদের এনআইডি কার্ডে যে নামটা আছে হুবহু সেম কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা এটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন কন্ট্যাক্ট ইমেইল অ্যাড্রেসের জায়গায় কিন্তু অটোমেটিকলি আপনাদের অ্যাডসেন্সের ইমেইলটা এখানে শো করবে। তো এটা এখানে এভাবেই রাখবেন। রাখার পর নিচে দেখেন ইওর অ্যাডসেন্স পাবলিক আইডি, তো এটা আপনারা কোথায় পাবেন এটা আমি একটু দেখাই। তো এই অ্যাডসেন্স পাবলিক আইডিটা আপনারা কই পাবেন দেখেন একটু দেখাই। এই জন্য আপনারা এই যে আবার এখানে 3 ডটে ক্লিক করে দিবেন। তো এটা আপনারা আগেই কপি করে নেবেন ওই অপশনটাতে যাওয়ার আগেই। তো আমি করে নিয়েছিলাম না, এই জন্য আমি এটা করে নিচ্ছি। এরপরে যে সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। এখান থেকে দেখেন এই যে পাবলিশার আইডি আমার এখানে পিইউবি, তারপর আমার আইডিটা দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, পিইউবি সহ কিন্তু আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন, পিইউবি বাদ দেওয়া যাবে না। আপনারা এখান থেকে পিইউবি সহ কিন্তু কপি করে এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে এই যে আগের এটাতে চলে আসবেন, আসার পরে এখানে এটা পেস্ট করে দিবেন। দেখেন আমার আইডিটা কিন্তু আমি পেস্ট করে দিলাম। তো এরপর এখানে দেখেন চুজ ফাইল নামে একটা অপশন, এখানে আপনাদের যেটা করতে হবে আপনাদের এনআইডি কার্ড বা ব্যাংক স্টেটমেন্টের ওটা স্ক্যান করে আপনারা কিন্তু পিডিএফ ফাইল হোক বা আপনারা স্ক্রিনশট দিয়ে ওটা
ক্রপ করে সুন্দরভাবে কিন্তু এখানে ওটা সাবমিট করতে পারেন। আমি যেহেতু এনআইডি কার্ড দেবো, আমার এনআইডি কার্ডটা কিন্তু আমি স্ক্যান করে বের করে নিয়ে আসছি, আসার পরে ছবি উঠাইছি, ওঠার পরে কিন্তু আমি এটা এখানে দিয়ে দিব। তো এই জন্য এই যে চুজ ফাইলে ক্লিক করব, এরপর পারমিশন চাপে অ্যালাউ দিয়ে দিব। এরপর আমি আমার গ্যালারিতে চলে আসলাম, আমার ফাইলটা দিয়ে দিলাম। এখান থেকে আরেকবার একটু ভালোভাবে দেখে নেবেন সব কিছু ঠিক আছে কি না। আর ঠিক থাকার পরে আপনারা এখানে কি করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। দেখেন এটা কিন্তু আমাদের মেইল সেন্ড হয়ে গেছে। এরপর আপনাদের কিন্তু একটা মেইল আসবে এরপরে যে আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হলো কি না। এটা 3-4 মিনিটও লাগতে পারে, আবার অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ লাগতে পারে অনেকের। বেশিরভাগই কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যায় এটা। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করবেন।